না, 10:30 বাজতে চললো। একবার ঘুম থেকে উঠে কাজবাজ সেরে এসে অনেক ভোরবেলা উঠেছে, উঠে আবার এসে ঘুমোচ্ছে। আর বাঘা তো একদম সকাল থেকে উঠে একদম তোমার পথে বসে আছে, বদমাসি না? তো বাবা উঠেছে, বাবার সঙ্গে বাইরে না যাওয়া পর্যন্ত তো বাবা আরেক রাউন্ড দিয়ে দিল, আর এক রাউন্ড দিয়ে দিল। কি বদমাসি করছে দেখো, কি বদমাসি করছে দেখো। দেখো হাত দিয়ে ডাকছে ওঠার জন্য, বদমাসি করে দেবো ততক্ষণ না তোমাকে তুমি বাইরে নিয়ে যাচ্ছ, ততক্ষণ ও শান্তি নেই। টেনে 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 নিয়ে যাবে, টেনে টেনে নিয়ে যাবে, বলে অনেক বেলা হয়ে গেছে, রোদ্দু উঠে গেছে, তুমি এখনো কেন ঘুমোচ্ছ? দেখো নিয়ে আসবে, হাত ধরে টেনে করে কত কিছু বলে তারপরে আসো। আচ্ছা না, কোলে কোলে নিয়ে নিতে হয়, কোলে কোলে যাচ্ছে, কোলে কোলে বাবা, কোলে কোলে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যায়। দেখো ওই দেখো, ওই দেখো, ওই দেখো। আগের দিন বৃষ্টি হয়ে গাছের পাতাগুলো চকচক করছে, আর বাঘা দেখেছো ডেকে নিয়ে বাইরে চলে গেল, বাইরে একটুখানি ঘুরবেই। আমার বরকে এরকমভাবেই ডাকে, সকালবেলাটা বেশিরভাগ সময় আমাদের এরকমভাবেই শুরু হয়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? এই দেখো অনেক সকালবেলা উঠেছি, বলবো না, 8টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে 10:30। এখন থেকে হ্যাঁ হ্যাঁ দেখছি তো, হ্যাঁ যেটা বলছিলাম, এখন বাজে 10:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। চলো বন্ধুরা, আজকে সকালবেলা একটা কাজের কাজ করেছি। পাশের জমিতে খুব লঙ্কা হয়েছিল, তো ভাবলাম যে এটা লঙ্কা তুলেই নিই, কারণ এই লাল হয়ে যাচ্ছে, গাছ থেকে পড়েও যাচ্ছে, অনেক লঙ্কা পচেও যাচ্ছে, কেউ দেখে না। তো আমি ওই লঙ্কা নিয়ে এলাম, কিছুটা লঙ্কা নিজে রাখলাম, বেশ ভাতের পাতে খাওয়া যাবে, আর লঙ্কাগুলো খুব ঝাল, আর বাবাকেও একটু দিলাম, নিয়ে গেল। তো সকালবেলা থেকে খালি ভাবছি কি খাবো, আর রুটিও করতে ইচ্ছে হচ্ছে না, তাই ভাবলাম চটজলদি একটু ম্যাগি করা যাক। তো আমাদের ম্যাগি করতে গেলে 3টে প্যাকেট নিয়ে নিলাম, ছোট 3টে প্যাকেট, একটু তো খেতে হবে তো দুজনের জন্য। আর ডিম কালকে রাত্রেবেলা একটু ভেজেছিলাম, ভাবলাম যে একটু সামান্য ডিম দিয়ে করি। ম্যাগি সাধারণত করা হয়, কিন্তু ডিম দিয়ে ম্যাগি এই অনেক দিন পর বাজার থেকে যত তুমি বাজার সবজি কিনে আনো না কেন, গাছ থেকে পেড়ে খাওয়ার আনন্দটাই অনেক, তো এক অন্যরকম। আর এই লঙ্কাটা পেড়ে এত ভালো লাগছে, সকাল থেকে বেশ মনটা ভালোই লাগছে। তো আমার বরকে বলছিলাম, জানো তো লঙ্কাগুলো পেড়েছি, তো পাশে যদি ওরা থাকতো ওদেরকেও দিতাম। আর জিনিসগুলো না পচে পচে পুরো জমিতে নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িতে যদি এরকম ম্যাগি থাকে না, চটজলদি খেতে খুবই ভালো লাগে। আর অনেকে জানো তো টিফিনে সকালবেলা তোমরা অনেকেই ভাত খাও, ভাত খেলে পেটে অনেকক্ষণ থাকে, কিন্তু কি বলো তো, 3 বেলা ভাত খাবো, শরীরে তো এমনি ফ্যাট, তারপরে যদি 3 বেলা আরও ভাত খাই তাহলে দেখতে হবে না। ভাত খাওয়া পরিমাণ আমি খুবই কম করি, মানে কম খাই, তরকারি বেশি খাই। তো দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছাও হয়ে গেছে, জলটা ফেলে দিচ্ছি। তোমাদের সঙ্গে আজকে আর ঘর মোছা শেয়ার করলাম না। আর আমার বরকে বললাম একটু জল এনে দেবে, তখন প্রায় 11:30 বাজতে চললো, ও হন্তদন্ত হয়ে জলটা নিয়ে আসলো। আমি তো ড্রামটা একদমই আনতে পারি না, খুব ভারী হয়। সকালবেলা অবশ্য 2 বালতি নিয়ে এসেছি ঠাকুরের জল, ছোট 2 বালতি, কোনো অসুবিধা হয় না। তো ওই জলটা ও বললো ঢেলে দিচ্ছে, তা আমি বললাম দাঁড়াও ঢেলে দেবো আমি, কিন্তু শুনলো না। জলটা ঢেলে দিলে আমারই অবশ্য সুবিধে হয় রান্না করতে। সবজিগুলো সব নিয়ে নি, এই সব নষ্ট হয়ে যাচ্ছে তো। ও আমি তো কটা লঙ্কা নিলাম, পেকে যাচ্ছে লঙ্কাগুলো। ও আসছে না কেন?
আর যাদের জমি তারা তো আসতে পারে, নিয়ে যেতে পারে তো। না না, যাদের জমি তাদের বাড়ি তো জুবিলিতে কাছাকাছি, তো এখানে ওর বাড়ি নয়, দূরে, ও কাজে ব্যস্ত থাকে, আসতে পারে না। মাঝে মাঝে এই কাকুর সঙ্গে একটু গল্প করি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, সেই দূরে দাঁড়িয়ে আছে। তো কাকুকে বলছিলাম সকালবেলা লঙ্কা তুলেছি, দেখেন সবজি কত হয়েছে, কিন্তু তোলে না। যাদের জমি তাদের কিন্তু এই কাছাকাছি বাড়ি, তারাও আসে না। তো এই নিয়ে বলা বলি করছিলাম। আর এই কাকুটা এত ভালো না, যার মেয়ের বিয়ে হয়েছিল না, তাই ওই কাকুটার সঙ্গেই কথা বলছিলাম। হ্যাঁ, কি সবজিগুলো নিয়ে যায় না, জানে বাবা। সব থেকে যেটা ভালো লাগলো, জমিতে দেখো ওই পাশে হয়েছে লাউ শাক। তা বেয়ে 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 কাকুদের টালির ওদিকটা একটা ঘরের দিকে এগিয়ে গেছে। কাকু কী করেছে, দড়ি বেঁধে ছাদের দিকে নিয়ে গেছে। বেশ ভালো, লাউ শাকের প্রতি সবারই একটু দুর্বলতা থাকে, তো আমরাও বাদ নয়। হলে অবশ্য ভালো মতন আমরাও খাবো, কোনোটাই ফেলনা নয়। আমাদেরকেও দেন, পুঁই শাকও আগের বারে দিয়েছিল, অনেক লেবুও দিয়েছিল। ওরা গাছে অনেক কিছু হলে আমাদেরকে সব ভাগ করে দেয়। পুকুর পাড়ে একা নেমেছে কেন? দাঁড়াও, বলে দেবো, মাকে বলে দেবো। আরে ভিডিও করছি, মাকে বলে দেবো পুকুর পাড়ে একা নামা। পড়ে টরে গেলে তখন কে তুলবে? আরে বাচ্চাগুলো পুকুর পাড়ে নেমেছিল। আমি বাসন মাজছিলাম, বাসন মাজতে মাজতে জানলার দিকে দেখি একটা ছেলে না পুকুরের ধারে নেমে গেছে। বাচ্চা ছেলে, এই 4-5 বছর বয়স হবে, আর বল তুলছে। গাছে লাঠি দিয়ে 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 বলটাকে এদিকে নিয়ে এলো, নিয়ে তুললো। আর ভয় লাগে জানো তো, কারণ ওই দিকটা অনেকটা জুড়ে ফাঁকা, পুরো বড়রা কেউ নেই। আর আমাদের এই দিকটা আমি শুধু একা, সাঁতার কাটতেও পারি না, যদি পড়ে যায় সেজন্যই বকাবকি করছিলাম, বললাম চলে যা, তোদের বাবা মাকে বলে দেবো। আর এই দেখো একটা জল তৈরি করেছিলাম, এই জবের জল, তোমাদেরকে পরে বলবো। সেটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আর কটা পুঁটি মাছ মা দিয়েছিল, সেইগুলো একটু ধুতে গেলাম। চলে এসছি, এখানে বসে আছি, সবজি কাটছি। সবজি আর কি কি কাটছি, ঘরের সমস্ত কাজ সাথে সাথে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:45 বাজতে চললো। তো আনাজ কাটতে বসেছি, আনাজ কেটে বসে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলছি। তো কি কি আনাজ কেটেছি দেখো, এই তো আমাদের গাছে উঠছে, ছোট ছোট উঠছে কেটেছি, গাছের কিছু উচ্ছে ছিল সেইগুলো কেটেছি, আর একটা ছিল সেটাও কেটেছি। শিমগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি, একটু ডাঁটা দিয়ে মোরলা মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো, তার সবজিটা কাটছি। আর মাছের ঝাল করব। আর এখানে বাঘার জন্য সবজি কাটছি, কুমড়ো আর পেঁপে দিয়ে ওর মাংসের ঝোল হবে, তার জন্য। বন্ধুরা, প্রথমে সবজি বসাচ্ছি। সবজির জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন অবশ্যই দিয়েছি। রসুন দিলে একটা আলাদা ফ্লেভার হয়। কুমড়ো আর শিম দিয়েছি, দিয়ে তারপরে ভাজা ভাজা মতন যখন হয়ে গেছে, আলুও দিয়েছিলাম, হয়ে গেছে, তখন ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর সর্ষে লাস্টে একটুখানি দিয়েছিলাম বাটা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। বেশি মৌরলা মাছ ছিল না, কিন্তু ওই মাছের টেস্টে রান্নাটা দারুণ হয়েছিল। রান্না করতে করতে মা এসেছিল, মা একটুখানি গিয়েছিল ভিডিও কি একটা কাজে। তো মা তো ওই বাইরে বেরোলেই আমার জন্য অবশ্যই খাবার আনবে। তো ঠিক মনে রেখেছে, মাকে অনেকদিন আগে বলেছিলাম, মা বিস্কুট তো খাই, টোস্ট বিস্কুট আর মেরি বিস্কুট, চায়ের দোকানের বিস্কুটগুলো আমার যেন খেতে কি ভালো লাগে। তো ওই জন্যই বললাম চায়ের দোকানের বিস্কুট, ওই জন্যই রান্না করতে করতে চলে গেলাম ছাদে। তো ওরা দুজনে কোনে গল্প করছিল, তো ছাদে এখন না মেললে আর হবে না, অনেকক্ষণ জামা কাপড়গুলো কেচেছি, তো এমনি ছাদে নিয়ে গিয়ে মেলে দিচ্ছি। আর 2টো বেড কভার আজকে কেচেছি, কাচতে যদিও কষ্ট হয়েছে। আর একটা বড় যেটা ওই শাটিনের, সেই বিছানা চাদরটা এখনও ভেজানো রয়েছে, সেটা কাচতে পারিনি, ওকে বলেছিলাম, ও বেলার দিকে সেটা কেচে দিয়েছে। আর এই 2টো বেড কভার, এই 2টো বেড কভার এখন মেলে দিচ্ছি। এই 2টো বেড কভারই আমার খুব প্রিয়, এই 2টো রঙই আমার খুব ভাল লাগে। বাড়ির কোনো কাজ যদি সফল হয় না, তখন মনের মধ্যে একটা আনন্দ লাগে। যতই একটু খাটুনি হয়, এই 2টো বেড কভার কাচতে আমার খুবই পরিশ্রম হয়েছে। আমার হাতে ব্যথা, কনুইয়ের ওখানটা মনে হচ্ছে শোয়ার দোষেই হয়েছে।
তা হলো এই দুটো বেড কভারটা কেচে আমার খুব ভালো লাগছে, আর দুটো বেড কভার ভালো পরিষ্কারও হয়েছে। তো এখনও রান্না কড়াতে চাপানো আছে, তাড়াহুড়ো করছি এইটা মেলে দিয়ে বাকি যে রান্নাটা সেটা করে নেব। ভাত খাওয়ার আগে দুটো ওষুধ ওকে আগে খেতেই হবে, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পর। হচ্ছে দেখো হাঁপিয়ে যাচ্ছে, থাক। 3 পিস রুই মাছ ছিল, এটা হচ্ছে কষা মতো করছি টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে। তো এই রান্নাটা একদমই জল ছাড়া করেছি, এই রান্নাটা আর তোমাদের সেভাবে শেয়ার করলাম না, সবাই তো জানো। একটু গুড ইভিনিং বন্ধুরা, চুড়িদার পরে নিয়েছি, চুলটা একটুখানি আঁচড়েছি। যদিও আমি বাড়িতে একটু অগোছালো থাকি, তাহলেও আজকে একটুখানি মোটামুটি আমার মতো করে তৈরি হয়ে নিয়েছি। একটু বেরোবো বলতে পুরনো বাড়িতে চলেও এসেছি। এখন অন্য স্টাইল করেছে, অনেকদিন পর পুরনো লোকেদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। ভালো আছো? আমাকে পেয়ে টিলাদি সে কি কথা, অনেকদিন পর আমাকে দেখেছে তো মনের সমস্ত কথা উজাড় করে দিচ্ছে। কদিন ধরেই প্রচণ্ড জ্বরে ভুগছিল, সেটাই বলছিল যে একা তো মানুষ, দেখার কেউ নেই, সেটাই বলছিল যে কি জ্বর হয়েছিল জানো কদিন ধরে। যাবো গ্রীষ্মকালটা করুন, যাবো। এবার বাড়ির দিকে ঢুকলাম, তো বৌদি দেখলাম হচ্ছে ঘুগনি তৈরি করছে। ঘুগনিটা তৈরি করছে কারণ হচ্ছে আজকে দাদা হচ্ছে নেপালে যেখান থেকে এসে মানে কাজ করে যেখানে, সেখানেই ফিরে যাবে অনেক দিন পর। তো এই কদিনের ছুটিতে এখানে এসেছিল, আজকে চলে যাবে। যেতে না মন চাইলেও রোজগারের তাগিদেতে চলে যেতে হবে, এটাই ব্যাপার, কি করা যাবে। এই দেখো এখানে সব গল্প করছে, বেশ ভালো লাগছে, অনেক দিন পর পুরনো বাড়িতে এসেছি, আশাই তো হয় না আসবো করে। চুল চুল কেটে দিয়েছিলে? আরেকটায় গেলেন বিয়ে বাড়ি, বললো বিয়ে বাড়ি না, একটা গেলাম মেয়ের জন্ম এই বিবাহ বার্ষিকী। হ্যাঁ, তার আগে একদিন বলছিল যে তার আগে দিনকে জন্মদিন ছিল ওই মেয়ের বাড়িতেই, মেয়ের ভাসুরের ছেলের জন্মদিন ছিল। ও এই 3 বছর কুচুটার কুচুটা ওটা 3 বছর বোধহয় হলো কমপ্লিট। তো এই আজকে চলে যাবে, আবার বলল যে আগস্ট মাসে আসার চেষ্টা করবে, 7 দিনের ছুটি নিয়ে। ছুটি তো দেয় না, ছুটি পাওয়াও যায় না, আর সেখানে খুব কঠোর নিয়মাবলী, মানে কঠোর নিয়মের মধ্যে থাকতে হবে, কোনো রকম কোনো বন্ধু বান্ধব সেরকম এন্টারটেনমেন্ট বলে কিছু নেই। এই সকালবেলা উঠে কাজে লেগে পড়তে হবে, আবার সেই রাত্রেবেলা হবে ঘুমিয়ে পড়ো, ঘুমানোর টাইমটাই শুধু, আবার সকালবেলা উঠে কাজ করো, মানে মানে একই রকম কাজ প্রতিনিয়ত করতে হবে। দাদার সঙ্গে গল্প করে আমি আমার পুরনো বাড়ি মানে যেখানে ঘরে থাকতাম তার পাশের ঘরটায় গেলাম। এখানে বসে আছিস, এখানে কারা বসে? এটা ছোট না বড়? বড়। এই দিকটা পুরো অন্ধকার, তোমাদের দেখাতে পাচ্ছি না। এদিক আর মেজদার সঙ্গে কথা বলছিলাম, মেজদা বললো যে কত রকম গাছ হয়, সত্যিই তাই, অনেক রকম গাছ হয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে পুরনো ঘরটা চিনতে পারছো, এই ঘরে আমি থাকতাম। এখানে আসলে মনটা একটু খারাপ হয়ে যায়, মানে অনেক বছর তো এখানে ছিলাম, আর নিজেদের জায়গা এটা তো ভাড়া বাড়ি নয়। তারপরে হাঁটতে হাঁটতে গেলাম পার্লারের দিকে, বেরোনোই হয় না, তাই ভাবলাম যে যদি বেরোনো হয়েছে পার্লারটাও ঘুরে আসি, বুড়োগুলোর অবস্থা খুব খারাপ, তো ওই জন্যই পার্লারে চলে গেলাম। আর ওখানে মেয়েগুলো বলছে তুমি ব্লগ করো না, আমি বললাম হ্যাঁ ব্লগ করি। ওদেরকে বললাম আমার চ্যানেলে আসলে সারাদিন প্রচুর পরিশ্রম হয়, খেয়ে দিয়ে উঠে একটুখানি না বিশ্রাম নিলে না পরবর্তী কাজগুলো একদমই ভালো হয় না, সেজন্যই আরও বেরোনো হয় না বেরোবো করে। তবে আজকে বেরিয়ে খারাপ লাগছে না, গিয়ে একটুখানি রেস্ট নেব, তারপর অন্যান্য কাজ আছে।
তো এই দেখো, আর বাঘার জন্য একটু ফুড নেব বলে এই দর করছিলাম কি কোন ফুডটা নিলে ভালো হয়, কারণ ও তো হজমের সমস্যা হচ্ছে। আর খটাস বলো ও তো সেই ঘরের ভেতরে রাখতাম, ও খাঁচার ভেতরে রেখে মুরগি খাটাতো, ও মুরগি খেটে রেখে দিতাম, সে রোজ আসতো খটাস রোজ। ওই জন্য করে এখন খটাস আসে। হ্যাঁ, ও বিড়ালের থেকে একটু লম্বা রোগা করে। আর এখন আমার মাথার কাছে রাখি, ও আর মাথার কাছে রাখি আর আসতে পারে না খটাসটা। যেই এখন খটাস থাকে, এখন তো সব বাড়ি হয়ে গেছে। ও হলে কি হবে, খটাস আছে ঠিক বিড়ালের মতো, ও আর বিড়ালের থেকে একটু লম্বা আর রোগা করে। সেদিন সকালবেলাও আবার এসেছি। তুমি মুরগি পোষো, ভালো হবে। না বাবা, আর দরকার নেই। ওনাকে যে হাঁসগুলো দেওয়া হয়েছিল না, সে হাঁসগুলোই কথাই বলছে, আর ওনার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে। কটা মুরগি, একটা মোরগ, আর সবে ডিম করা ধরে দিল। পোষা জিনিস যদি মানে হারিয়ে যায় খুব খারাপ লাগে রে বাবা। আর 6 দিনের ভেতরে তো নিজে ওষুধ এনে খাইয়েছি, হয়নি, ভিডিও দিতেও কিছু হয়নি। ওই জন্যই আমি আর ভিডিওতে দেখাবো তোমার কথা রেকর্ডিং করি না, ভিডিওতে দেখাবো।